এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রক্তে রঞ্জিত হয়েছে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সংগঠনের 450 বেশি। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400-র কথা বলা আছে, কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকায় এবং জরিপে 700 থেকে 800-র মতো খতিয়ান পাওয়া যায়। বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। যারা দুই চোখের আলো হারিয়েছেন অথবা এক চোখের আলো হারিয়েছেন, কোন রকম চিকিৎসা নিয়ে আরেক চোখে দেখছেন, তাদের স্বপ্ন কি? তারা কি বাংলাদেশ দেখতে চেয়েছেন? যারা কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। কল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে। আমি যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই।